সেখান থেকে চিকিৎসকে ইতিমধ্যে মৃত বলে ঘোষণা করেছে। জুবিন গার্গ আর নেই আমাদের মাঝে। আর জুবিন গার্গ বলা হয় যে শুধু অসমের সম্পদ না, ভারতের এক সম্পদ বলা হয়, কারণ জুবিন প্রত্যেকটা ভাষায় জুবিন গার্গ গান গেয়েছিলেন। আর সেটা শুধু অসমীয়া ভাষা না, বাংলা ভাষাতেও, বাংলাতেও কিন্তু অনেক কয়টা গান জুবিন গার্গ গেয়েছিলেন। আর তার সমান্তরালভাবে জুবিন যে ফেস্টিভ্যাল করে ভালো আমরা দেখে আসছি জুবিনকে, অনেক আগের দিকে দেখে আসছি। যখন দিকে আমরা দেখছি জুবিন গার্গকে, আমরা দেখেছি যে জুবিন গার্গ কোনো প্রোগ্রামে কাউকে না করে না, যেখানেই যাই। আর খুব ভালো যে হেল্পফুল বলা হয়, যে প্রত্যেকটা দিকে জুবিন গার্গের কাছে যদি কেউ কোনো সাহায্য নিয়ে যেত তাহলে কিন্তু সেই লোকটি বা যারা যেত তারা কিন্তু কোনোদিন খালি হাতে ফিরতো না জুবিন গার্গের বাড়ির থেকে হোক বা জুবিন গার্গের কাছে থেকে হোক। অর্থাৎ যে এই যে খবরটা, আমি আবার বলছি যে এই খবরটা এখন সবার কাছে যদিও পৌঁছেছে, কিন্তু কেউ বিশ্বাস করতে পারছে না যে জুবিন গার্গ আমাদের মাঝে আর নেই। আর এটা একটা বিশ্বাস না হওয়া খবর, যেটা তুমিও সবাইকে জানাচ্ছ বা আমিও সবাইকে জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি একটু কথা বলবো আরো, যে এই যে অমর তো আছে, অমর থাকবে সব সময়, কিন্তু ওই যে হার্টথ্রোব বলা হয় জুবিন গার্গকে, হার্টথ্রোব, নতুন প্রজন্মের মাঝখানেও জুবিন গার্গকে, মানে জুবিন গার্গের যে পপুলারিটি সেটা দেখা হয়, সেটা তো আর